গুড ইভিনিং সবাইকে। প্রেম বল্লভ। গুড ইভিনিং। হ্যাঁ, গুড গুড ইভিনিং। ইভিনিং। আমার প্রেজেন্ট হয়েছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে screen। আমরা এখানে জিওমেট্রি করছিলাম, জিওমেট্রির হ্যাঁ ট্রায়াঙ্গেল স্যার। করছিলাম। আজকে আমরা ট্রায়াঙ্গেলের মিডিয়ানের কনসেপ্টটা করব, যাকে তোমরা বাংলায় মিডিয়াটা বলো। শুরু করেছিল কতদিন স্যার? হ্যাঁ হ্যাঁ, ধরো সেখান থেকেই আর কি শুরু হ্যাঁ, করছি। ঠিক আছে। মধ্যমা। এবিসি একটা ট্রায়াঙ্গেল যার এই একটা ভার্টেক্স। এ ভার্টেক্স থেকে বা এ ভার্টেক্সের অপোজিট সাইড বা বিপরীত বাহু কোনটা স্যার? বিসি। মনে করো বিসি বাহুর মিড পয়েন্ট ডি। ওকে, তাহলে কোনো একটা ভার্টেক্স থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগকারী রেখাকে বলা হয় মিডিয়ান। আচ্ছা স্যার, তাহলে এক্ষেত্রে এডি হলো এবিসি ত্রিভুজের একটা মিডিয়ান। ইয়েস অর নো? ইয়েস স্যার। একদম। তাহলে মিডিয়ানের কনসেপ্টটা কি? কোনো একটা ভার্টেক্স থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুটা যোগ করতে হবে। মিড যোগ পয়েন্ট। করলে যে লাইনটা পাবে সেটা হচ্ছে মিডিয়ান। তাহলে একই কনসেপ্টে যদি প্রেমবল্লভ আমি বলি বি পয়েন্ট থেকে একটা মিডিয়ান ড্র করা যাবে। ইয়েস স্যার, বি ইয়েস। পয়েন্ট থেকে যাবে, তা তোমাকে একটা কাজ করতে হবে, তোমাকে তার আগে এসির মিড পয়েন্টটা খুঁজতে হবে, তাই তো? হ্যাঁ। তাহলে স্যার যদি আমি বলি এসির মিড পয়েন্ট হচ্ছে ই, তাহলে বি আর ই পয়েন্টটা যোগ করলে আমি আরো একটা মিডিয়ান পেলাম, দ্যাট ইজ বি। একই রকম কনসেপ্টে যদি আমি সে থেকে এবির আরেকটা মিড হবে। পয়েন্ট, হ্যাঁ এক্স্যাক্টলি, সে থেকে আঁকতে হবে। এবং মজার বিষয়, আমি পরে পড়াবো, আজকেই পড়াবো, যে তিনটে যদি আমার আঁকা ঠিকঠাক থাকে, তিনটে মিডিয়ান কিন্তু একটা পয়েন্ট থেকেই পাস করে। হ্যাঁ, সেগুলো পরে আস্তে আস্তে আলোচনা করছি। শুধু আমরা দেখতে পেলাম যে এখানে একটা ত্রিভুজে তিনটে মিডিয়ান ড্র করা যায়। ঠিক আছে, ওকে। এবারে পরের কনসেপ্ট, মিডিয়ানের কনসেপ্টটা মোটামুটি হয়েছে। এবার পরের কনসেপ্ট দেখো। এই একটা ট্রায়াঙ্গেল, যার নাম দিলাম এ বি সি। টোটাল
বিসির যে লেন্থটা আছে সেটা মনে করো 15 সেন্টিমিটার। ওকে প্রেম বললো পারছি না, টোটাল বিসিটা হচ্ছে 15 সেন্টিমিটার। আমি একটা কাজ করেছি, এই টোটাল বেসটাকে তুমি বেস বলতে পারো, তিনটে পার্টে ভাগ করে নিয়েছো। একটাকে বললাম বিডি, একটাকে বললাম ডিই, আর একটা বললাম ইসি। যদি আমি এটাকে 3 সেন্টিমিটার বলি, এটা যদি 5 সেন্টিমিটার বলি, তাহলে রিমেনিংটা কত সেন্টিমিটার হবে বলো? 7 সেন্টিমিটার স্যার, 7। 7 সেন্টিমিটার। ওকে, হুম। আমি এবারে এই 15টাকে মুছে ফেললাম। হ্যাঁ, মনে রাখবে 15 ছিল, মানে বেসটাকে তিনটে পার্টে ভাগ করেছে, তিনটে আনইকুয়াল পার্টে ভাগ করেছে। হ্যাঁ। সুজনা গুড ইভিনিং। এইবারে তুমি এই থেকে এই তিনটে দুটো পয়েন্ট যোগ করে দাও, একটা এডি, একটা এই। ওকে, তিনটে পয়েন্ট যোগ করে দিয়েছো। এবারে আমি একটা ছোট্ট কাজ করি, এ পয়েন্ট থেকে বিসির উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করি, লম্ব ড্র করি। লম্ব ড্র করার সিস্টেমটা হচ্ছে, তোমাকে লম্ব দেখাতে হলে এটা দেখাতে হবে 90 ডিগ্রি, রাইট? হুম। এটা দেখাবে। এবং এই যে পারপেন্ডিকুলারটা ড্র করেছি, এটাই তো অ্যাকচুয়ালি এবিসি ত্রিভুজের হাইট। এবিসি ত্রিভুজের বেস কিন্তু বিসি, রাইট? হাইট কিন্তু হচ্ছে হুম। এই হাইটটা, এই হাইটটাকে আমি নাম দিলাম এইচ। ওকে, হুম। আশা করি কারো আপত্তি নেই। এবার একটা কাজ করবো। হ্যাঁ, একটা ত্রিভুজের এরিয়া বের করার ফর্মুলা কি স্যার? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, যদি আমার হ্যাঁ, জানা থাকে। হ্যাঁ। ওকে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে স্যার প্রথম যে ট্রায়াঙ্গেলটা আমি দেখতে পাচ্ছি, যে ট্রায়াঙ্গেল এ বি ডি একটা পার্ট, ট্রায়াঙ্গেল এ বি ডি এর ক্ষেত্রফল বা এরিয়া কত হবে? হাফ হাফ ইন্টু 3, হাফ 3 ইন্টু 3, আর 3H। এইচ, এইচ কেন এইচ এইচ তো স্যার? দেওয়া এটা নেই স্যার। হুম। এই দেন, এই লাগবে না, রেখে দাও। হুম। হাফ ইন্টু 3 ইন্টু এইচ, ক্লিয়ার? কারণ এই একটা ত্রিভুজ যদি আমি এভাবে ড্র করি, তাই না, এইভাবে যদি একটা ত্রিভুজ ড্র করি, তার হাইট কিন্তু এটাই নিতে হবে না, এটা কিন্তু হাইট নিতে হবে। তুমি হাইটটা অবশ্যই পারপেন্ডিকুলার ডিস্টেন্স নেওয়া গেল। একই লজিকে ত্রিভুজ এ ডি ইর এরিয়া বলা যাবে হাফ ইন্টু 5 ইন্টু এইচ, ইয়েস অর নো? হ্যাঁ, ঠিক আছে। একদম। একই লজিকে ত্রিভুজ এ ই সি এর এরিয়া বলা যাবে হাফ ইন্টু 7 ইন্টু এইচ, রাইট? তিনটে, একটা গোটা ত্রিভুজকে তিনটে ত্রিভুজে ডিস্ট্রিবিউট করা, ভাঙা হয়েছিল, ইকুয়ালি না, ভাঙা হয়েছিল এই দুটো দাগ কেটে, এডি আর এই দাগ কেটে ভাঙার পরে টুকরো টুকরো তিনটে ত্রিভুজ পেয়েছি, সেই তিনটে ত্রিভুজের এরিয়া বের করেছি। এবার যদি আমাকে বলে তাহলে এরিয়াগুলোর রেশিও কি হবে, তাহলে আমি এরিয়াগুলোর রেশিও করব। যখন তুমি এরিয়াগুলোর রেশিও করতে যাবে, মাঝখানে ইস্টু সাইন দেবে। দেখো প্রত্যেকটাই কিন্তু হাফ আছে, প্রত্যেকটা থেকে হাফ কাটবে, তাই তো প্রাচীন আসছো না? প্রত্যেকটা থেকে এইচ কাটবে, হ্যাঁ। আমি এইচ এর মান হুম। জানিও না। আলটিমেটলি রেশিওটা কত হলো? 3, 5, 7। হ্যাঁ। 3:5:7। এবার একটা মজার বিষয় দেখবে, টোটাল বেসটা কত ছিল? 15। স্যার বেসটাকে আপনি যা রেশিওতে ভেঙেছেন, বেসটাকে আপনি যা রেশিওতে ভেঙেছেন, এরিয়ার রেশিও কিন্তু তাই হবে। ইয়েস, বেসের রেশিও কি ছিল? 3:5:7,
আমি দেখলাম হ্যাঁ, এরিয়ার রেশিও কত হলো 3:5:7, তাহলে বোঝা গেল সেম হবে। তাহলে এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, একটা ত্রিভুজের, একটা গোটা ত্রিভুজকে আমি বেসটাকে যে রেশিওতে ভাঙবো তার এরিয়াটাও কিন্তু সেই রেশিওতে ডিস্ট্রিবিউট হবে। ইয়েস অর নো? ইয়েস স্যার। যদি এটা ক্লিয়ার হয় আমি তাহলে পরের টপিকসে যাব। একটা ত্রিভুজের বেসটাকে আপনি যে রেশিওতে কাটবেন বা যে রেশিওতে ভাঙবেন এরিয়াগুলো সেই রেশিওতে ডিস্ট্রিবিউট হবে। আচ্ছা স্যার, এটা আপনি কিভাবে কাজে লাগাবেন? দেখো, এবিসি একটা ত্রিভুজ, এবিসি, যদি বলি এডি মধ্যমা বা এডি মিডিয়ান, তার মানে কি ডিটা হচ্ছে বিসির মিড পয়েন্ট, তাই তো? এ আর ডি যোগ করা হয়েছে। ওকে, তো তোমরা আমাকে বলবে, আমি তো কোনো মেজারমেন্ট বলিনি, বিডি ইস টু ডিসি কত, কত ইস টু কত? এটা মিড পয়েন্ট তো স্যার, হাফ বিডি যা লেন্থ হবে ডিসি তার সেম লেন্থ হবে। তাহলে 1:1 হবে, ঠিক তো? তাহলে এটা শিওর তো নাকি 1:1? আপনি বলেছেন মিডিয়ান, মিডিয়ান মানে ডিটা মিড হ্যাঁ পয়েন্ট। সেম হবে, সেম হবে স্যার। এক্স্যাক্টলি। তার মানে এই যে দুটো ত্রিভুজ তৈরি হলো, মিডিয়ান যে দুটো ত্রিভুজ তৈরি করে দিল, সেই ত্রিভুজ দুটোর এরিয়ার ক্ষেত্রফল কি হবে? সেম হবে এ বিডি, এক্স্যাক্টলি, এ ডিসি ইকুয়াল টু 1:1। আপনি কি বলতে চাইছেন? আমি একটা কথাই বলতে চাইছি, মিডিয়ান দুটো ত্রিভুজ, একটা ত্রিভুজকে দুটো ইকুয়াল পার্টে ভাগ করে, ঠিক তো? যেহেতু ডিটা মধ্যবিন্দু, আমি আগের লাইনেই পড়িয়েছি, বেসটা যে অনুপাতে ডিস্ট্রিবিউট হয় এরিয়াগুলো সেই অনুপাতে ডিস্ট্রিবিউট হয়। তাহলে এখানে আমি প্রমাণ করলাম, তাই যদি হয় তাহলে মিডিয়ান তো স্যার বেসকে হাফ হাফে ভাগ করে, তাই না? এটা হাফ, ওটা হাফ, তাহলে নিশ্চয়ই গোটা ত্রিভুজটাকেও ইকুয়াল পার্টে ভাগ করবে। তাহলে স্টেটমেন্টটা লিখে নাও, মিডিয়ান একটি ত্রিভুজকে দুটো ইকুয়াল পার্টে ভাগ করে। মিডিয়ান, একমাত্র মিডিয়ান কিন্তু, অন্য কিছু বলবে না। মিডিয়ান একটা গোটা ত্রিভুজকে দুটো ইকুয়াল পার্টে ভাগ করে। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, থাকলো। এইবারে মজার বিষয় দেখো, আমি একটু পরের স্লাইডে আসছি। এই পয়েন্ট থেকে মিডিয়ান ড্র করা হয়েছে, ওকে, এডি। যদি আমি গোটা ত্রিভুজটাকে এক বলি, গোটা এবিসি ত্রিভুজটাকে এক বলি, তোমরা তাহলে বলতে পারো স্যার এবিডি পার্টটাও হাফ আর এডিসি পার্টটাও হাফ। ইয়েস স্যার, সেম হবে স্যার, হাফ হবে। হাফ হাফ হবে যদি আমি গোটা ত্রিভুজটাকে এক বলি, ঠিক তো? ডি পয়েন্ট থেকে, ডি পয়েন্ট থেকে এবির উপরে আর একটা মিডিয়ান ড্র করা হলো, মানে এই পাশের ত্রিভুজটাকে আবার দুটো ভাগে ভাগ করা হলো, এর নাম দিলাম ই, এই নামও দিলাম না, ধরো মিডিয়ান ড্র করা হলো। তা যে পার্টটা হাফ হাফ ছিল সেটাই এখন কত কত হয়ে যাবে? ও স্যার, এটাও হয়ে যাবে, এটাও হয়ে যাবে কত বলতো? এটাও 1/4 হবে তাহলে টোটালে। এক্স্যাক্টলি 1/4 হবে টোটালের 1, যদি টোটালটা এক হয়। ও স্যার, এবার এই পয়েন্ট থেকে এর উপরে আর একটা মিডিয়ান ড্র করা হচ্ছে, তাহলে এবার এক একটা পার্ট কত করে হবে স্যার? এই পার্টটা হবে 1/8, রাইট বাবা? এই পার্টটাও হবে 1/8, ঠিক বলছি তো? বলো, আবার যদি এখান থেকে আর একটা মিডিয়ান ড্র করা হয় তাহলে এই পার্টটা হয়ে যাবে 1/16 1/16,16 হবে। এই পার্টটা হয়ে যাবে 1/16।
তো আপনি কেন এত দূর যাচ্ছেন? মোদ্দা কথা, তুমি যে ত্রিভুজকেই করছো না কেন, যদি মিডিয়ান হয় সেই বেটাকে দুটো ইকুয়াল পার্টে ভাগ করবে। যদি এক হয় তাহলে হাফ হাফ হবে। যদি নিজেই হাফ হয় তাহলে তার পার্টগুলো 1/4 হবে। যদি নিজেই 1/4 হয় তাহলে তার পার্টগুলো 1/8 হবে। এই তো কথা। হুম। ক্লিয়ার হয়েছে? এবার এই কোশ্চেন কিভাবে কি আসবে আস্তে আস্তে হচ্ছে। এডি মিডিয়ান স্যার ভূমিকম্প হচ্ছে স্যার এখন। এখন হ্যাঁ, টিভিতে দেখাচ্ছে তো ভূমিকম্প হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ কোথায়? উত্তরস্থল। এই মুহূর্তে ভগবান। ভূমিকম্প হচ্ছে বাংলাদেশ উত্তরস্থল। ভূমিকম্পে কাঁপলো কলকাতা। 6.4 রিক্টার স্কেল ভূমিকম্প হচ্ছে। তাহলে তো ভালোই তো, 6.4 মানে তো বেশ ভালো। হ্যাঁ হ্যাঁ, উচ্চস্থল বাংলাদেশ বলছে। কিছুক্ষণ আগে হয়েছিল, আমি বুঝতে পেরেছিলাম কিছুক্ষণ আগে। হ্যাঁ, হ্যাঁ, তাও কটার দিকে মোটামুটি সুজানা? ওই এখন কটা বাজে? 9:30 এখন বাজতে যাচ্ছে, 9টার সময় হয়েছিল। ও বাবা, মানে তুমি ভালোই ফিল করতে পেরেছো, তাই তো? খাটে বসে আছি তো, মানে আমি দেখছি যে খাটটা নড়ছে আস্তে আস্তে। ভগবান। 6.4 রিক্টার স্কেল স্যার। 6.4 রিক্টার স্কেল বাংলাদেশ উচ্চস্থল বলছে। কি অবস্থা বাবা। ক্ষয়ক্ষতি হয়েছে এখন, এখন কিছু বোঝা যাচ্ছে না। 9টার সময় তো হয়েছে, দেখা যাবে কি হয়েছে না হয়েছে। টিভিতে দেখাচ্ছে এই মুহূর্তে ভূমিকম্প। ফ্যান পুরো নড়ছে দেখছি। ছয় পয়েন্ট চার মানে কিন্তু অনেকটাই স্যার। এই 6.4 মানে ভালো ভালো। 6.4 অনেকটাই হ্যাঁ, অনেকটাই। ঠিক আছে, আমরা ক্লাসে ফিরে আসি। হ্যাঁ স্যার, ক্লাস ক্লাস করে লুকসি ক্লাস। ওকে, ডি থেকে আর একটা মিডিয়ান ড্র করা হয়েছে ই। ওকে, হ্যাঁ স্যার। যদি অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ডি ই সি ইকুয়াল টু 10 সেন্টিমিটার স্কোয়ার হয়, তাহলে ট্রায়াঙ্গেল এ বি সি এর এরিয়া কত হবে? ডিইসি বলেছি কিন্তু, হ্যাঁ, ডিইসি 10 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে পুরো ত্রিভুজটার এরিয়া কত হবে? কখনো কখনো তোমাকে পুরো ত্রিভুজটার এরিয়া দিয়ে এক একটা পার্ট চাইবে, আর এখানে আমি একটা এটা তো পার্ট স্যার দিই। 1/4, এটা তো 1/4 হচ্ছে ডিইসি টা। এক্স্যাক্টলি, তাহলে তার যদি মানে 1/4, হ্যাঁ বলো তো, অ্যান্সার তো হয়ে গেছে। আচ্ছা, যেটা হবে স্যার ফোর ডিইসি, তো ডিইসি যদি আপনার 10 সেন্টিমিটার হয়, 4 হবে, 40 সেন্টিমিটার হবে স্যার টোটাল। এক্স্যাক্টলি, এটাই তো বলতে গেছিলাম। 1/4 মানে যদি 10 হয়, তাহলে এক মানে সূচনা কত হবে? 40 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে। আর যদি তুই তো একবারে করলি, যদি একবারে না পারতে স্যার, যদি এটা 10 হয়, তাই না, তাহলে এটাও তো 10 হবে, যেহেতু মিডিয়ান। তাহলে এই পুরো এডিসিটা 20 হচ্ছে। আর যদি এই পাশের পার্টটা 20 হয়, তাহলে এই পাশের পার্টটাও 20 হবে। এটাই তো কথা। তুমি বলো, যদি আমি আমি ওই তুমি 1/4 কনসেপ্টে না যাও, যদি খুব সহজ হ্যাঁ। করে বলো, 1/4 তো হলে একবারে হয়ে গেল, ঠিক আছে, হুম। 40। আর যদি আমি বুঝতে পারিনি, তাহলে ভেঙে ভেঙে বলো, 10 10 20, হ্যাঁ, তাহলে এই ভেঙে পাশের ভেঙে করলে পার্টটাও হবে স্যার। 20, তাহলে টোটালটা 10 40। 10 20,
আর এদিকে 20 40, হ্যাঁ সেটা ব্যাস, ঠিক আছে। পরের কনসেপ্ট, একটা রেজাল্ট আগে লিখে না হয়, প্রমাণটা পরে করছি, খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট। একটু সুজনা বা প্রেম বলো, আমাকে একটু মাইক অন করে বলবে যে হ্যাঁ বলুন। ট্রায়াঙ্গেল গুলো আমি আঁকছিলাম, ওই যে ট্রায়াঙ্গেলটার সাইড কটা হ্যাঁ ছিল স্যার? তিনটে, তাই তো? কোনটা? সাইড তো তিনটে, তিনটে। আর হ্যাঁ ট্রায়াঙ্গেল 3টি হবে স্যার। হ্যাঁ তিনটেই তো হবে, তিনটে আলাদা হবে হ্যাঁ করতে। আর ট্রায়াঙ্গেল মিডিয়ান তো কটা 3টি ছিল? হবে। আর মিডিয়ান কটা ছিল? কোনটা কোনটা স্যার? আর লাস্ট একটা যে যে কোনো না, যে কোনো ত্রিভুজে মিডিয়ান কটা হবে? মিডিল একটা একটা হবে স্যার, মিডিয়ান মধ্যমা একটাই। একটাই, ওই একটাই মারবো, হবে স্যার। যে কোনো ত্রিভুজে মিডিয়ান তিনটে তো, হ্যাঁ মিডিল দিতে আছে তো অবশ্যই। তাই তো? হ্যাঁ 3টি হবে, কটা 3টি। কটা মিডিয়ান ড্র করা মিডিল যায়? মিডিল এই 3টে তো 3টে স্যার, তিনটে। প্রত্যেকটা। যে কোনো ত্রিভুজে আমি একটা ড্র করেছিলাম, কিন্তু তুমি তো যেমন যে এ থেকে একটা হ্যাঁ মিডিয়ান হয়, 3টে বি হবে থেকে স্যার। একটা হয়, তিনটে মিডিয়ান হয়। তাহলে তিনটে বাহু তিনটে মিডিয়ান, হ্যাঁ, যে কোনো ত্রিভুজের তিনটে বাহু তিনটি মিডিয়ান, ওকে। এবং কোনটা কোনটা বাহু কোনটা কোনটা মিডিয়ান তুমি নিজেও জানো, ঠিক আছে। আমি যেটা বলতে গেছিলাম, রেজাল্টটা হচ্ছে মধ্যমাগুলির যোগফল বাহুগুলির যোগফলের থেকে ছোট হয়। আগে লেখো, তারপরে বলছি। মানে সাম অফ মিডিয়ান ইজ লেস দ্যান সাম অফ সাইডস। বাংলায় বললে মধ্যমাগুলির যোগফল বাহুগুলির যোগফলের থেকে ছোট হয়। এটা রেজাল্ট, হ্যাঁ, প্রমাণটা করে দেখাচ্ছি। না করলেও দরকার হয়, মানে লাগে না, তবু একটা কোশ্চেনের জন্য করে দেখাবো। মধ্যমাগুলির কি বললাম, প্রেম বললাম যোগফল, তাই তো? স্যার মধ্যমাগুলির যোগফল বাহুগুলির মধ্যমার যোগফল যোগফলের থেকে বাহুগুলির যোগফলের থেকে ছোট হয়। ছোট হয়। যোগফল বলতে অবশ্যই মেজারমেন্টের যোগফল, লেন্থের যোগফল না, এক্স্যাক্টলি সেটা আর বলি, মানে মধ্যমাগুলির দৈর্ঘ্যের যোগফল, সেটা বলার অপেক্ষা রাখে না। মধ্যমাগুলির যোগফল বাহুগুলির যোগফলের থেকে বাহুগুলির ছোট যোগফলের থেকে ছোট হয়। ছোট হয়। স্টেটমেন্ট দিয়ে দেবে, দিয়ে ছোট কোনটা ট্রু কোনটা ফলস বলতে হবে। তাহলে রেজাল্টটা কি পাচ্ছি, একটু এঁকে দেখান না। রেজাল্টটা পাচ্ছি, আমি যদি একটা ত্রিভুজ এঁকে ফেলি ফটাফট, আর তার তিনটে মিডিয়ানও পর পর এঁকে ফেলি, তাহলে রেজাল্টটা কি হবে? স্যার এটা এ বি সি, এবং মিডিয়ানগুলোর নামও তোমার মুখস্থ আছে। মিডিয়ানগুলো প্রথমটা হচ্ছে এডি, তাই তো, যেটা ডি। আচ্ছা, আর একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে সিএফ। আচ্ছা, মধ্যমাগুলির যোগফল, আগে মধ্যমাগুলো যোগ করো, তার মানে রেজাল্টটা কি দেবে? এডি, এডি ভুল বললে এডি বলবে, হ্যাঁ, ফার্স্ট হবে, প্লাস বিই ডি প্লাস প্লাস সিএফ। সিএফ, ওকে। লেস দেন বাহুগুলির যোগফল এবি প্লাস বিসি প্লাস সিএ। এটা হচ্ছে রেজাল্ট। মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছো, একদম মুখস্থই করে নাও। আমি প্রমাণ করে দিচ্ছি, মধ্যমাগুলির যোগফল বাহুগুলির যোগফলের থেকে ছোট হবে, বা ঘুরিয়ে বলতে পারো, বাহুগুলির যোগফল মধ্যমাগুলির যোগফলের থেকে বড় হবে। প্রমাণ, হ্যাঁ, কেউ কিছু লিখবে না, হ্যাঁ, আমি একটা অন্য জিনিস দেখাচ্ছি, ছোটদের মানে ক্লাস 5-6 এর জিনিস দেখাচ্ছি। এবিসি, আচ্ছা, এই যে তুমি তো তিনটে বাহু, তো একটা এবি বাহু, একটা এসি বাহু, একটা বিসি বাহু,
যে এবি বাহুটা আর এসি বাহুটার যোগফল, মানে দুটো বাহুর যোগফল, যে কোনো দুটো বাহুর যোগফল সবসময় তৃতীয় বাহুর থেকে ছোট হবে না বড় হবে? স্যার বড় হবে Question স্যার। বড় হবে। মানে বিসির থেকে বড় হবে, রাইট? দুটো বাহু তো অবশ্যই বড় হবে। দুটো বাহুর যোগফল অবশ্যই বিসি বাহুর থেকে বড় হবে। ছোট জায়গায় ছোটরা একদম, ধরো একটা বাচ্চা 3-4 পড়ে, আমি তিনটে কাঠি তাকে দিয়েছি, তিনটে স্টিক তাকে দিয়েছি। একটা স্টিক 10 সেন্টিমিটার, একটা স্টিক 2 সেন্টিমিটার, আর একটা স্টিক 3 সেন্টিমিটার। হ্যাঁ, দিয়ে বললাম একটা ত্রিভুজ গঠন কর, একটা ট্রায়াঙ্গেল ফর্মে নিয়ে আয়। আনতে পারবে সুজনা? না স্যার হবে না। আচ্ছা, পারবে। হ্যাঁ, হবে কি করে স্যার? এটা তো এই ও রেশিও তো না, হবে না 10 তাহলে। সেন্টিমিটার তো হবে না। পারবেই না। সে তো হ্যাঁ, পারবে ত্রিভুজ না। আকারে আনতেই পারবে না। ধরো 10টাকে সে নিচে রেখেছে, তাই তো? হ্যাঁ, তুমি হলো তাই করতে। হবে এটা যখন সে 2 ফেলছে আর যখন 3 ফেলছে, সে তো জুড়বে না, হবে না। দাঁড়াবেই না, পড়ে যাবে, তাই না? ফলে এটাকে জড়বে একটু না। দাঁড়া করাতে গেলে ওই 2 আর 3টা যেন যোগ করে 10 হলেও হবে না। যদি বলি হুম, একটা 6 একটা 4, তাহলেও কিন্তু হবে না, তাহলে এর গায়ে পড়ে যাবে, তাই না? একটু হলেও বড় হুম, হতে হবে। মানে দুটো বাহুর যোগফল যেন সর্বদা তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে। বড় হয়, ইকুয়াল হলে বড় চলবে না। হতে হবে স্যার। এটা ছোটবেলার প্রমাণ, হ্যাঁ, এটা এখন লাগবে না। আমি একটা অন্য কথা বলি, এটা লাগবে, আগে থেকে বলে নিলাম। আমি প্রমাণ করতে গেছিলাম কোনটা মধ্যমাগুলোর যোগফল বাহুগুলোর যোগফলের থেকে ছোট হয়। ওকে, দেখো কিভাবে প্রমাণটা করছি। দেখো, এই সমস্ত প্রমাণ আমরা ক্লাস 9-10-এ করেছি, মাধ্যমিকে করেছি, এখন মনে নেই, ঠিক আছে? এ বি সি একটা ত্রিভুজ, ওকে। আবার ডি হচ্ছে মিড পয়েন্ট, কার? বিসির। তাহলে এডিটা মিডিয়ান হলো, ঠিক তো? বলো, এডি মিডিয়ান হলো। হ্যাঁ আমি না স্যার। ডি পয়েন্টটাকে আরো একটু বাড়িয়ে দিচ্ছি, এমন ভাবে বাড়িয়েছি যেন ডি পয়েন্টটাকে কে পর্যন্ত বাড়িয়েছি, কত পর্যন্ত? কে পর্যন্ত বাড়িয়েছি। কিন্তু বাবা এমন ভাবে বাড়িয়েছি যেন এডি যা ডি কে তাই। সেম লেন্থ। বোঝা গেছে কি বলেছে? একদম। হ্যাঁ স্যার। ডি কে বৃদ্ধি এডি করলাম কে পর্যন্ত, একদম পাশে লিখে নিতে পারো। ডি কে কে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এমন ভাবে যেন এডি ইকুয়াল টু ডি কে হয়, যেন এডি ইকুয়াল টু ডি কে হয়। ভুলভাল ভাবে বাড়ায়নি, একদম ইকুয়াল পার্টে বাড়িয়েছি, ঠিক আছে? এইবার আমি কেসিটাকে যোগ করে দিই। কি রেজাল্ট হবে স্যার? কি রেজাল্ট হবে আস্তে আস্তে দেখো। দুটো ত্রিভুজের কম্পেয়ার করবো, হ্যাঁ। একটা ত্রিভুজের কম্পেয়ার করবো ত্রিভুজ এবিডি। ত্রিভুজ এবিডি দেখতে পাচ্ছ না? এবিডি ত্রিভুজ কোনটা? এই ত্রিভুজটা, তাই তো? হ্যাঁ স্যার। এই ত্রিভুজটা। এবং হুম, আর একটা হচ্ছে এই ত্রিভুজটার নাম বলো, ট্রায়াঙ্গেল ডি সি কে এর হুম। মধ্যে তুলনা করে পাই। ক্লাস 8-9-এ ফিরে যাবে, না হলে আমাকে বলবে। দেখো, তুলনা করে পাই। ফার্স্ট পয়েন্ট বলছি, এডি এর এই ত্রিভুজটার এডি সমান সমান ওই ত্রিভুজটার ডি কে। বলা যায় কি যায় না? এটি দিকে হ্যাঁ বলা তাই তো, যায়। হ্যাঁ এই তো স্যার, এডি ইকুয়াল টু ডি কে, রাইট স্যার। হুম। এক্স্যাক্টলি। আবার এই বাহু এই ত্রিভুজটার বিডি ওই ত্রিভুজটার ডিসি। বলা যায় কি যায় না? হ্যাঁ স্যার। জোর হ্যাঁ করে বলবে না কেন স্যার? ডি তো স্যার। মিড পয়েন্ট, এডি তো মিডিয়ান ছিল, তাহলে নিশ্চয়ই এই ব্যাটা সমান সমান এই ব্যাটা হবে, ঠিক তো? হ্যাঁ, আরো একটা কোণ সমান পেয়েছো শুনো না, এইটা, যাকে বলে বিপরীত কোণ বা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, বিপরীত কোণ, তাই তো? অ্যাঙ্গেল এ হ্যাঁ স্যার, বিপ্রতীপ কোণ ডি স্যার। বি সমান সমান ওর ওদিকে অ্যাঙ্গেল স্যার ওটা তো সি সেম ডি হবে। হুম। কে, সেম হবে। তাহলে তিনটে জিনিস সমান হয়ে গেল, সাইড, অ্যাঙ্গেল, সাইড, তাই তো? আর হুম, যদি তিনটে জিনিস সমান হয় তাহলে কি বলবো?
ত্রিভুজ দুটো কি মনে আছে? সর্বসম, তাই তো? ত্রিভুজ সর্বসম। এবিডি কংগ্রুয়েন্স বা সর্বসম এবিডি কি এখানে ত্রিভুজ ত্রিভুজ ডিসিকে। ডিকে। আর যদি সর্বসম হয় তাহলে তাদের সবকিছু সমান, বাহুগুলোও সমান হবে। তার মানে যদি এই বাহুর সঙ্গে এই বাহু সমান হয়, এই বাহুর সঙ্গে এই বাহু সমান হয়, তাহলে আর একটা বাহুই তো পড়ে আছে, এটা কোনটা কোনটা সমান হবে বলো? হ্যাঁ স্যার, তো সেই তাহলে কোন বাহু বলো বলো। এবিডি আর যদি স্যার হ্যাঁ, সিডিকে, তাহলে স্যার হচ্ছে এ সমান হবে স্যার। বাহু বলেছে। কোন বাহুটা সমান হবে? দুটো বাহু তো সমান অলরেডি আমি পেয়েছি, তার তৃতীয় বাহুটা সমান হবে। হ্যাঁ স্যার, তৃতীয় বাহু কোনটা? স্যার এবির এডিডিকে সঙ্গে সমান আছে, তার বিডি আর ডিসি, বিডি ডিসি ডিসি না, সমান স্যার। বিডিডিসি সমান তো প্রমাণ হয়ে গেছে। আমি বলছি হ্যাঁ, বাকি যে আর বাহুটা পড়বে, এবি আর কেসি বা হ্যাঁ স্যার, সিকে, তাই তো? এবিআই কেস, হ্যাঁ, এবিআই কেস। এই আমি রিমেনিংটা বলছি। তাহলে এবি আর সর্বসম কেসি, মানে তো স্যার সব থেকে সমান হবে। হ্যাঁ, দুটো তো অলরেডি সমান হয়ে গেছে, তার তৃতীয় বাহুটাও সমান হবে। এবি ইকুয়াল টু কেসি। ক্লিয়ার? আচ্ছা। এ পর্যন্ত হলো? হ্যাঁ এই স্যার, পর্যন্ত আগে লিখো, এই পর্যন্ত আগে লিখো, লেখা হয়ে গেলে বলবে। তাহলে আমরা কি পেলাম? সর্বসম হয়েছে বলেই এই এবি ইকুয়াল টু কেসিটা এর তলায় লিখবে, তাহলে বাড়িতে বুঝতে পারবে যে সর্বসম হয়েছে বলেই অতএব এবি ইকুয়াল টু কেসি। ওর ওই বাহুর সঙ্গে এর এই বাহু সমান। কমপ্লিট? আচ্ছা, হ্যাঁ স্যার। এবারে দেখো, হ্যাঁ, আমি এটা মুছছি, মুছার দরকার নেই, সাইডে করি। ত্রিভুজ এ সি কে, আগে দেখো দেখো কোনটা বললাম। এ সি কে মানে কোনটা বলো তো? এই পাশের এই যে বড় ত্রিভুজটা, মানে এই যে ত্রিভুজটা এ সি কে বলতে এই, এক্স্যাক্টলি এই ত্রিভুজটা, একদম এই বড় ত্রিভুজটা বড়টা নিয়ে স্যার, নিয়েছি। বড়টা এর থেকে বড় ত্রিভুজ। এ সি কি এর ডিসি। না, এক সেকেন্ড, এই দুটো বাহু, একটা হচ্ছে সি কে আর একটা এসি, এসি। এই দুটো বাহু যোগ করলে তৃতীয় বাহুর থেকে বড় হবে। আমি রাফে হ্যাঁ, প্রমাণ করে নিয়েছিলাম। কার থেকে বড় হয় বাবা? কে একের বড় থেকে থেকে বড় বড় হয়, হবে। হুম। কোনো সমস্যা নেই। আমি সিকের জায়গায় বা কেসির জায়গায় যদি এবি লিখি, তোমরা কি রাগ করবে? এবি প্লাস আচ্ছা। এসি, একই তো ব্যাপার। এই তো হ্যাঁ, প্রমাণ করেছি, এই যে প্রমাণ দেখা যাচ্ছে, এবি সেম ইকুয়াল সেম টু স্যার, হ্যাঁ স্যার। এসি হুম। গ্রেটার দেন ইকুয়াল টু এ কে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার যদি আমি একের জায়গায় একে না লিখে টু এডি লিখি, লেখা যায়? হ্যাঁ সেম স্যার। হুম। কেন? ওই দেখো এডি আর ডি কে তো একই জিনিস, তাই না? হ্যাঁ, হুম। এডি কে ডবল করেই তো, এডিকে ডবল করে বাড়িয়েই তো একই করা হয়েছিল, ঠিক তো? তাহলে আমি হ্যাঁ একের স্যার। জায়গায় টু ইন্টু এডি লিখতে পারি। তাহলে এই একটা ইকুয়েশন পেলাম। আচ্ছা, এইবার আমি বাকিগুলো মুছে ফেলবো, হ্যাঁ, যেগুলো আমার দরকার নেই সেগুলো আমি মুছে ফেলবো। অর্থাৎ এইটা মুছে ফেললাম, এইটা মুছে ফেললাম, হ্যাঁ। তাহলে এটা আমি প্রমাণ করতে পারলাম যে দুটো বাহু, কোন কোন বাহু নিয়েছি, এবি বাহু আর এসি বাহু যোগফল ওই যে মিডিয়ানটা ছিল ওর মাঝখানে, সেই মিডিয়ানের ডবলের থেকে বড়। ওকে, হুম, আচ্ছা নিলাম। এবারে স্যার এটা কি স্যার বাকি, ক্লাস 9 স্যার ওই পেজ নাম্বার উপপাদ্যের মতো স্যার? একদম একদম, আমার কত নম্বরটা আমার মনে নেই, ঠিক আছে। আচ্ছা, স্যার একই আমিও রকম, পড়েছিলাম বহু আগে, ভুলে গেছি। হ্যাঁ, একই রকম। এখন তোমার প্রমাণ টমান লাগবে না, কিন্তু একটা কোশ্চেনের জন্য লাগবে, ওটা বলেই ছেড়ে দেবো। এখন আবার অন্যভাবে বলা যায়, সেই প্রমাণগুলো দেখাবো না, মুখে বলে দেবো। আচ্ছা, এখানে এবি আর এসি যোগ করা হয়ে গেছে, এবার কোনটা কোনটা যোগ করতে পারি? এবি আর বিসি যোগ করব, এবি আচ্ছা। বাহু প্লাস বিসি বাহু যোগফল, এটা কার থেকে বড় হবে? এ বি এবং বিসি স্যার এসির থেকে বড় হবে স্যার, পেয়েছি। না, এসির থেকে বড় হবে স্যার।
এবি বাহু এবং বিসি বাহু, দুটো বাহু নিয়েছি তো, তাহলে এবি বাহু বিসি বাহু, হ্যাঁ টু বি থেকে বড় হবে, রাইট? হ্যাঁ এই সেম মিডিয়ানটা হবে। থেকে বড় হবে। এই যে হুম, এখান থেকে পেয়েছি, এটার প্রমাণ হ্যাঁ দেখাচ্ছি না। এবারে বাকি আছে কোনটা, এসি আর বিসি। তাহলে স্যার এসি বাহু আর বিসি বাহু যোগ করলে এও বড় হবে কোন মিডিয়ানের থেকে, সিএফ, তাই তো? হুম, হুম। টু ডবল সিএফ। এবার যদি এই 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বর যোগ করি না, দেখো 1 নম্বরে দুটো বাহু আছে, 2 নম্বরে দুটো বাহু আছে, 3 নম্বরে দুটো বাহু আছে, তাহলে প্রত্যেকটা বাহু কভার করে আসবে, দুবার করে আসবে, ঠিক তো? দুবার তাহলে করেছে, 1 হ্যাঁ 2 3 যোগ করে আমি এটা পেতে পারি, 2 ইন্টু, সে- সেটা কমন কত নিয়ে নাম্বার নিয়েছি, লিখলেন স্যার? এই স্যার এবি প্লাস বিসি কত নাম্বার? এবি এবি প্লাস প্লাস বিসি বিসি গ্রেটার দ্যান টু হচ্ছে বি, এটা 2 নম্বর। তো দু আর নম্বর, এটা তিন এপাশে নম্বর। তাহলে এবি প্লাস বিসি প্লাস সিএ, হুম, সিএ বা এসি যাই হোক, এটা আবার এপাশে যোগ করলে বড় হবে কার থেকে, টুটা যদি কমন নিয়ে নিই, তিনটে মিডিয়ান হুম, পড়ে আছে, এডি প্লাস বিই প্লাস সিএ। সিএফ, বুঝছে? বোথ সাইড থেকে কেটে দাও, দেখো অ্যান্সার হয়ে গেছে। বাহুগুলির স্যার বিএফ যোগফল, তো, হ্যাঁ স্যার ঠিক আছে এটা তো লেখা, বিএফ হ্যাঁ তো ঠিক স্যার, আছে। স্যার বিএফ এবি প্লাস বিএফ প্লাস না, সিএফ, বিএফ না, বি বি বিই হবে, ও বি। বি প্লাস সিএফ। তাহলে রেজাল্টটা প্রমাণ হয়ে গেছে যে বাহুগুলির যোগফল মধ্যমাগুলির যোগফলের থেকে বড় হবে। হ্যাঁ স্যার এটা ছবিটা কিন্তু একটু স্যার গেটার করে নিচ্ছে, ডিফারেন্স। একটু দাঁড়ান, হ্যাঁ একটু করে নিশ্চয়ই নিচ্ছি। নিশ্চয়ই, আমি মুছবো না, ঠিক আছে। এটা তো একটা বড় রেজাল্ট পেয়েছো, হ্যাঁ, কিন্তু এই যে 1 নম্বর হুম, 2 নম্বর 3 নম্বরটাও কিন্তু খেয়াল রাখতে হবে। দুটো হ্যাঁ বাহু যোগ করলে তাদের মাঝখানের যে মিডিয়ানটা হয়, সেই মিডিয়ানের ডবলের থেকে বড়। সুতরাং কি বললাম, এই এবি আর এসি দুটো বাহু তো, এই দুটো বাহু হ্যাঁ, যোগ করলে ওদের মাঝখানের হ্যাঁ যে মিডিয়ানটা, সেই মিডিয়ানের ডবলের থেকে বড়। ঠিক আছে। স্যার এটা আরেকবার একটু বলুন স্যার, এটা আরেকবার একটু বলুন স্যার। হ্যাঁ, এই যে 1 নম্বরটা দেখো, আমি হ্যাঁ সেটা স্যার। ফ্রেশ জায়গায় আসি, ফ্রেশ জায়গায় আসি, এটা মুছছি না কিন্তু, হ্যাঁ। হুম, হুম, ধরো এরকম বলেছে, এ বি সি, এবি বাহু আর বিসি বাহু যোগ করছে, না সরি, এবি আর এসি, এবি আর এসি যোগ করছে, যোগ করলে এদের মাঝখানের মিডিয়ানটা কোনটা, প্রেম বলল, এবি আর এসির মিডিয়ান মাঝখানের মিডিয়ানটা কিন্তু হবে। এডি হবে, তাই না? এই এডি হবে, এডি এডি হবে, হ্যাঁ এডি। এই এডির দ্বিগুণের থেকে বড়, টু এডি। ও এটা একটা বুঝলাম। রেজাল্ট, এটা হুম, একটা হুম, হুম, রেজাল্ট কিন্তু পরীক্ষার কোশ্চেন আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ। হুম, তাহলে একটা তো বড় রেজাল্ট মনে রাখছো, যে মধ্যমাগুলির ও, যোগফল বাহুগুলির যোগফলের থেকে ছোট হবে। এটা প্রমাণ হুম, করতে গিয়ে তিনটে ছোট রেজাল্ট পেয়ে গেছি, যে দুটো বাহুর হুম, যোগফল তাদের মাঝখানের যে মিডিয়ানটা তার ডবলের থেকে বড়। দ্বিগুণ, স্যার আপনি এবি আর এসি দিয়ে দ্বিগুণ হবে। বললেন, তাই না? তাহলে হুম, স্যার আমি যদি হুম, অন্য দুটো বাহু দিয়ে বলি, বলা যাবে না? নিশ্চয়ই বলা যাবে। হ্যাঁ সেম হবে। হুম, এবার আমাকে এবি আর, তাই তো বুঝো না, আমাকে এবি হুম, আর বিসি দিয়ে বলতে বলো, তা যদি আমাকে হ্যাঁ, কেউ হুম, জিজ্ঞেস করে এবি আর বিসি দিয়ে বলো, তা বলবো। তো এবি আর বিসি মানে হুম, কি, ওদের মাঝখানের মিডিয়ান কোনটা, এডি? না স্যার এডি না, এডি। এবি আর বিসির মাঝখানের মিডিয়ান কোনটা, স্যার বিই হতে পারে, বি হতে পারে না, বিই। টু, হ্যাঁ ঠিকই টু বলেছো, বিই হবে, হ্যাঁ গ্রেটার দ্যান টু এক্স্যাক্টলি, বিই হবে। গ্রেটার দ্যান টু বি। এটা তোমাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে, এটা রেজাল্ট, হ্যাঁ। পরীক্ষার সময় তোমার প্রমাণ করার সুযোগ থাকবে না, ওকে। হুম, আবার একই রকম লজিকে, ও স্যার এসি বাহু আর বিসি বাহু, হুম, এদের মাঝখানেও তো একটা মিডিয়ান আছে, একটু সি। সিএফ হবে স্যার, সিএফ গ্রেটার দ্যান সিএফ, টু, টু সিএফ, হ্যাঁ। গ্রেটার দেন টু সিএফ। তাহলে রেজাল্ট গুলো একদম ভাইটাল বলে লিখে রাখো, হ্যাঁ। হুম, এবার একটা পরীক্ষার কোশ্চেন দেখবে, মা আমি ব্রেকে খেয়ে নেবো, হ্যাঁ, আমি 10টার দিকে খেয়ে নেবো ব্রেকে, হ্যাঁ।
মানে আমার আবার 11টা থেকে ক্লাস আছে, এই 10:30 থেকে ক্লাস আছে, তার আগে খেয়ে নেবো। হ্যাঁ করতে পারো, আমার হয়ে এসছে প্রায়। একটার পর একটা ক্লাস থাকে তো, ঠিক আছে। চাপ পড়ছে স্যার আপনার। প্রচুর হুম, চাপ। হুম। সেই 6টা থেকে বসছি, ঠিক আছে, মানে অফলাইন পড়িয়ে 6টা থেকে বসছি অনলাইনে। স্যার এই টিচিং প্রফেশনটা স্যার পড়ার মাথা পক্ষে বলে এই প্রফেশন আছে না স্যার। বলে স্যার আমি তো চেষ্টা করলে মাঝে মাঝে কষ্ট হয়, মনে হয় একটু রেস্ট নিই, আবার যদি 2 দিন না পড়াই তখন মনে হ্যাঁ হয় ইস, ঠিক আছে, হ্যাঁ মানে কোথায় একটা কম কম লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে, ঠিক আছে। হ্যাঁ একটা কোশ্চেন দেখো, পরীক্ষার হলে হট করে এই কোশ্চেনটা পেয়ে গেছে, কতগুলো ইকোনমিক্স এর কোশ্চেন করে, সায়েন্সের কোশ্চেন করে, রিজনিং করে করে হঠাৎ করে একটা, মানে যেরকম থাকে পরপর থাকে, ঠিক আছে। এ বি সি ট্রায়াঙ্গেলে এডি মিডিয়ান, ওরা তো ড্র করেও দেয়নি, হ্যাঁ, এডি মিডিয়ান বলে ছেড়ে দিয়েছে। এবার যার মিডিয়ানের কনসেপ্টই ক্লিয়ার নেই, শুধু মিডিয়ান ড্রই করতে পারবে না, তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে, এডি মিডিয়ান মানে ডিটা কি পয়েন্ট বলো, ডিটা কোন পয়েন্ট, ডিটা কোথায় আছে, সির ডিসি মাঝখানে। ডিসির ডিসির মাঝখানে মাঝখানে। স্যার। যে মিডিয়ানই জানে না সেটুকু ড্র করতে পারবে না, সে পাস করবে কি হুম, করে। এই ড্র করলাম, হ্যাঁ, এটা তোমাকে ড্র করে দেয়নি, বলছে এডি মিডিয়ান। হুম। দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। ওকে, 1 নম্বর স্টেটমেন্টে দিয়েছে, এতে দিয়েছে এ বি প্লাস বিসি গ্রেটার দেন 3AD। বিতে দিয়েছে এ বি প্লাস, সরি এসি, এ বি প্লাস এসি, হ্যাঁ, এ বি প্লাস এসি গ্রেটার দেন ইকুয়াল টু 2AD। আর সিতে দিয়েছে এ বি প্লাস এসি গ্রেটার দেন ইকুয়াল টু 4AD। তিনটে সেকেন্ড দিলাম। সেকেন্ড সেকেন্ড। উত্তর হবে স্যার। এবি প্লাস এবার এসি সিরিয়াসলি বল, এবার সিরিয়াসলি বলো, পরীক্ষার সময় তোমার এটা প্রমাণ করার জায়গা থাকবে? না কোনোদিনও না পারবে? কোনোদিনও পারবে না, না আমার স্যার। কথা মনে করেও পারবে না। তোমাকে আগে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, মাথায় রাখতে হুম, হবে। তাহলে স্যার দুটো বাহু আর তাদের মধ্যখানে যে মিডিয়ানটা আছে, এদের মধ্যে রিলেশনটা কি, রিলেশনটা হচ্ছে সাইড দুটোর যোগফল তাদের করসপন্ডিং মিডিয়ানের যোগফলের ডবলের থেকে বড়। হুম, ওকে, অবশ্যই স্যার। এটা একটা তো রেজাল্ট, এটা আমি প্রমাণ করতে যাইনি, কিন্তু শোনা, কিন্তু প্রমাণ স্যার করতে একটা গেছিলাম। কোশ্চেন আমি বলছি স্যার। স্যার হ্যাঁ বলো। ওই আপনি যেটা হ্যাঁ লিখলেন রেজাল্টের জায়গায় স্যার, হ্যাঁ মধ্যমাগুলির যোগফল বাহুগুলির যোগফলের থেকে ছোট হয়, হ্যাঁ, মানে সেটা ওটা দ্বিগুণ স্যার, ওইটা কি মেনশন হবে স্যার? না না, এটা এটা তোমার অন্য কনসেপ্ট, ওখানে তো ও তিনটে অন্য মধ্যমা concept। তিনটে বাহু যোগ করেছে। এই ও এই মানে আমি অ্যাকচুয়ালি ওইটা প্রমাণ করতে গিয়ে মাঝখানে এই পার্টগুলো প্রমাণ করে ফেললাম, এইটা ও অ্যাকচুয়ালি বুঝতে ট্রু। বুঝতে কিন্তু ওটার বুঝতে ক্ষেত্রে কি হয়েছিল, তিনটে বাহু যোগ করা হয়েছে আর তিনটে মধ্যমা যোগ করা হয়েছে, বাহুগুলির যোগফল বড় হয়েছে, ওটাও তো একটা রেজাল্ট, অস্বীকার করছি না। বুঝতে 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 কিন্তু ওটা প্রমাণ করতে গিয়ে আরেকটা রেজাল্ট পেয়ে ফেলে, কি 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 পেয়ে পেয়ে গেলাম, যে দুটো বাহুকে যোগ করলে তাদের করসপন্ডিং মিডিয়ানের ডবলের থেকে বড় হয়, ডবল। তাই তো। হ্যাঁ এটাও যেমন সত্যি, আর তোমারটাও তো সত্যি। তোমারটা কি বলেছিলাম, যদি বিডি একটা মিডিয়ান হয়, এডি একটা হুম মিডিয়ান হয়, বি একটা মিডিয়ান হবে, আর হুম সিএফ একটা মিডিয়ান হবে, এটাও তো একটা রেজাল্ট। সেই হ্যাঁ রেজাল্টটা ওটা কি ছিল, হুম বাহুগুলোর যোগফল এ বি প্লাস বিসি প্লাস সিএ বড় হুম হবে মিডিয়ান গুলোর থার্ড যোগফল, মিডিয়ান গুলোর যোগফল কিন্তু ছোট হবে। তার মানে ছোট হবে এডি অবশ্যই। প্লাস বি হুম হুম প্লাস সিএফ, এটাও তো একটা রেজাল্ট। কিন্তু এখানে যে দিয়েছে হ্যাঁ সেটা কিন্তু ওটা হ্যাঁ দিয়ে দেয়নি, ও একটা কায়দা বুঝতে করে পেরেছি। সেই ছোট থেকে একটা দিয়েছে, তাই না। হুম হুম ঠিক আছে। বোঝা গেল মিডিয়ান থেকে কত কত কোশ্চেন আসতে পারে। হ্যাঁ ঠিক আছে, আমি আজকে রাখি, পরের দিন আমি মনে করাই, তোমরা কিন্তু আমাকে মনে করাবে, হ্যাঁ স্যার মিডিয়ান আমাদের চলছিল, আপনি হ্যাঁ মিডিয়ানের এবার শুরু করবেন
গ্র্যাভিটি সেন্টার। স্যার গ্র্যাভিটি সেন্টার ইনিশিয়াল একবার বলেছিলাম গতদিন, ইনিশিয়াল একবার হ্যাঁ বলেছিলাম স্যার। হ্যাঁ, ওই একবার বলে দিয়েছিলাম যে গ্র্যাভিটি সেন্টার কাকে বলে। হ্যাঁ, সেই ওই গ্র্যাভিটি এবার সেন্টার কি 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 প্রশ্ন আসবে তুমি জানো গ্র্যাভিটি সেন্টার কাকে বলে? তিনটে মিডিয়ান যেখানে কাট করে সেটাকেই গ্র্যাভিটি সেন্টার বলে, তাই না? সেই গ্র্যাভিটি সেন্টারের ফিচার গুলো পরে আলোচনা হবে, এখানে কি কি প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সুজন, ঠিক গুড আছে, নাইট। থ্যাংক ইউ স্যার, গুড নাইট স্যার, ঠিক আছে, গুড নাইট। Bye, sir. Good night.